নমস্কার দর্শক, এই নভেম্বর মাসে স্ট্রবেরি গাছে কিন্তু একটি বিশেষ খাবার ব্যবহার করতে হবে, বিশেষ একটি সার ব্যবহার করতে হবে, তবেই এরা সময় মতো প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। আজকের এই ছোট্ট ভিডিওতে থাকবে সেই সার সম্বন্ধে বিস্তারিত আলোচনা এবং সেই সঙ্গে থাকবে অন্যান্য পরিচর্যা। তাই স্ট্রবেরি চাষিরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। যেহেতু নভেম্বর মাস, আমরা কিন্তু আমাদের স্ট্রবেরি গাছগুলো অনেকটাই পটিং করে ফেলেছি, আর পটিং করার পরপরই কিন্তু একটি বিশেষ খাবার দিতে হয়। আমার এই গাছগুলো দেখুন কত সুন্দর হয়েছে। আজকে আলোচনা হবে এই ধরনের গাছ আমি কিভাবে তৈরি করেছি, কিভাবে গাছকে রেখেছি সুস্থ, সতেজ এবং এমন সবুজ। দর্শক, এই সময় যেহেতু গাছগুলো পটিং হয়ে গিয়েছে, এই সময় কিন্তু আমাদের এখানে কঠিন খাবার ব্যবহার করতে হবে। কঠিন খাবার এই জন্য ব্যবহার করতে হবে যে এখনও কিন্তু 1 থেকে 1.5 মাস, মোটামুটি 1 মাস ধরুন অন্তত পক্ষে এদের ফুল নিয়ে আসার এবং ফল নিয়ে আসার দেরি রয়েছে। তাই এই সময় যদি আমরা কঠিন খাবার ব্যবহার করে দিই, তবে এরা কিন্তু সঠিক পরিমাণে বাড়বে, ফুল এবং ফল নিয়ে আসার জন্য তৈরি হতে শুরু করবে। তো আসুন দেখে নেই কি ব্যবহার করব, কত পরিমাণে ব্যবহার করব। প্রথমে আমাদের ব্যবহার করতে হবে 15-15-15। এই যে খাবারটি, এই খাবারটির মধ্যে রয়েছে কি 15% নাইট্রোজেন, 15% পটাশিয়াম, 15% ফসফরাস। বিশেষ এই এনপিকে কিন্তু এই সমস্ত নরম কাণ্ড বিশিষ্ট বা নরম মূল বিশিষ্ট গাছের প্রধান খাবার। 5 থেকে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি টবের মধ্যে আমরা 15-15-15 ব্যবহার করতে পারবো 3 থেকে 4 গ্রাম। টবের সাইজ ছোট হলে 5 থেকে 4 ইঞ্চি হলে সেক্ষেত্রে আপনারা 2 গ্রাম ব্যবহার করবেন। 2 গ্রাম টবের মাটি হালকা খুঁচিয়ে সাইড দিয়ে ছড়িয়ে দিয়ে অল্প একটু জল দিয়ে দিন। দেখবেন এই গাছগুলো খুব দ্রুত বাড়তে শুরু করবে, গাছের পাতা সবুজ এবং স্বচ্ছ হবে। এই কঠিন রাসায়নিক খাবারটি ব্যবহার করার পরও কিন্তু আমাদের কিছু জৈব খাবার ব্যবহার করতে হবে। জৈব খাবার এই জন্য ব্যবহার করতে হবে কারণ এই খাবারে কিন্তু শুধু এনপিকেটি রয়েছে, কিন্তু একটি গাছ সুস্থভাবে ফুল ফল নিয়ে আসার জন্য কিন্তু এনপিকের সঙ্গে সঙ্গে আরও কিছু ম্যাক্রোনিউট্রিয়েন্টের প্রয়োজন পড়ে। আর সেই জন্য আমরা এমন একটি খাবার প্রস্তুত করে নিতে পারি যেখানে এই 15-15-15 থাকবে এবং থাকবে জৈব উপাদানসমূহ। একটি টবে যদি আমরা 15 থেকে 20 গ্রাম পরিমাণে খাবার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের খাদ্যগুলো আমরা এভাবে প্রস্তুত করতে পারি। যেমন ধরুন, আপনি যদি 1 কেজি পরিমাণে খাবার প্রস্তুত করেন, সেখানে আপনি 800 গ্রাম নিয়ে নেব জৈব উপাদান। জৈব উপাদানের মধ্যে যেমন ধরুন পাতা পচা সার, এই সর্ষের খোল বা বাদাম খোল, তারপর যেমন গোবর সার, অল্প একটু ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, এই ধরনের উপাদান আপনারা নিয়ে নেবেন। বেশিরভাগটাই নিয়ে নেবেন এই গোবর সার এবং পাতা পচা সার, ভার্মি কম্পোস্ট, আর অল্প একটু সর্ষের খোল এবং হাড় গুঁড়ো নিয়ে নেবেন। ধরুন মোট খাবারের মোটামুটি 10% করে নিয়ে নেবেন। ভালো করে একত্রে মিশিয়ে হয়তো জলে ছিটিয়ে দিয়ে 5 থেকে 7 দিন বা 10 দিন কোথাও ভালো করে ডিকম্পোজ করে নেবেন। তারপর সেখানে 1 মুঠি পরিমাণে মিশাবেন 15-15-15। 1 মুঠি মানে আমরা মোটামুটিভাবে 100 গ্রাম পরিমাণে মিশাতে পারবো। তারপর সেখানে অন্তত পক্ষে 20 গ্রাম মিশাতে হবে দানা অনুখাদ্য। যাদের হাতে দানা অনুখাদ্য রয়েছে তারা মিশাবেন, যাদের হাতে নেই মোবোমিন পাউডার নিয়ে নেবেন 8 থেকে 10 গ্রাম। খাবারগুলো ভালো করে এবার একত্রে মিশিয়ে টবের মাটি হালকা একটু খুঁচিয়ে নেবেন, কারণ স্ট্রবেরি গাছের টব যদি এভাবে মাটি পিটানো থাকে সেক্ষেত্রে গাছ তো খাদ্য গ্রহণ করতে পারবে না। আর স্ট্রবেরি গাছের শিকড় কিন্তু খুব নরম এবং দুর্বল হয়, অল্প একটু সমস্যা হলেই পচতে শুরু করে। তাই যেন মাটিতে অক্সিজেন লেভেল সঠিক থাকে, অক্সিজেন চলাচল সঠিক করে, সেজন্য কিন্তু আমাদের এগুলো একটু খুঁচিয়ে দিতে হয়। একটু খুঁচিয়ে দিব এইভাবে। ব্যাস, খোঁচানো হয়ে গেল। এবার আমরা চায়ের চামচের 2 চামচ
সেই খাবার যে খাবার আমরা তৈরি করেছি সেই খাবার 4 চামচের 2 চামচ পরিমাণে এখানে ব্যবহার করব। তবে দর্শক, জৈব এবং রাসায়নিক পদার্থ আমরা ব্যবহার করেছি। জলের ছিটা দিয়ে ডিকম্পোজ করে নিয়েছি 10 দিন 15 দিন, যাই করেছি না কেন, খাবার ব্যবহারের আগে কিন্তু ভালো করে রোদে শুকিয়ে নিতে হবে। এমন আইডিয়া করে এতটুকু পরিমাণে নিয়ে নেবেন, নিয়ে 4 সাইডে ছড়িয়ে দিন। ছড়িয়ে দিয়ে একটু জল দিয়ে দিন। এইভাবে 15 দিনে একবার স্ট্রবেরি গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল আসার আগে পর্যন্ত আমাদের কিন্তু এই খাবার চালিয়ে যেতে হবে। প্রথমে বলেছি এমন একটি সার যা স্ট্রবেরি গাছে প্রচুর পরিমাণে ফলন নিয়ে আসবে। সেই সারটি অবশ্যই 15-15-15। এই সারটি যদি আমরা আমাদের জৈব খাবারের সঙ্গে মিশে ব্যবহার করতে পারি তবে তার খাদ্যগুণ অনেকাংশে বেড়ে যায়। আর যাদের হাতে পর্যাপ্ত পরিমাণে জৈব খাবার নেই তাদের কোনো টেনশন নেই, রাসায়নিক পদ্ধতিতেও কিন্তু আপনারা স্ট্রবেরি চাষ করতে পারবেন। বিশেষ করে যারা কমার্শিয়াল চাষি তাদের ক্ষেত্রে তো এটি উত্তম একটি প্রসেস। তো আসুন সেটিও দেখে নেই। যাদের হাতে জৈব খাবার সঠিক পরিমাণে নেই বা আপনারা আগে জৈব খাবার ব্যবহার করেছেন বর্তমানে নেই, তারা খাবারটি এমনভাবে প্রস্তুত করতে পারবেন সেই খাবারটি আপনারা লিকুইডভাবে দিতে পারবেন। লিকুইড যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আপনারা 10 লিটার জল নিয়ে নিলেন, সেখানে 1 থেকে 150 গ্রাম পরিমাণে 15-15-15 নিয়ে নিলেন, জলের মধ্যে ভিজিয়ে দিলেন সকালবেলা। এবার সেই জলের মধ্যে আবার আপনারা এই মোমোমিন পাউডার নিয়ে নেবেন অনুখাদ্য হিসেবে, যদি থাকে হাতে মোটামুটি 10 থেকে 12 গ্রাম। যদি না থাকে বাদ দিন, জৈব দানা অনুখাদ্য হলেও হবে, আপনারা সেটাও 20 গ্রাম পরিমাণে নিয়ে নিলেন। এবার সকালবেলা যদি ভিজিয়ে রাখেন 20 গ্রাম জৈব দানা অনুখাদ্য 150 গ্রাম পরিমাণে 15-15-15, 10 লিটার জলে ভালো করে গুলে যাবে। সেখানে আরও 2 লিটার জল আপনি বাড়িয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। প্রতিটা স্ট্রবেরি গাছে অন্তত পক্ষে 100 গ্রাম পরিমাণে জল আপনারা কিন্তু দিয়ে যেতে পারবেন, বিশেষ করে এই টবগুলোতে। এই খাবারটি আপনারা ব্যবহার করে যেতে পারবেন প্রতি সপ্তাহে বা 10 দিনে একবার করে। দর্শক, এই ধরনের রাসায়নিক খাবারও কিন্তু গাছ এমন সুস্থ সতেজ এমন চকচকে থাকবে। অনেক ক্ষেত্রে আমরা প্রচুর পরিমাণে গাছ করে থাকি, যেমন আমার এই বাগানটি দেখুন। বাগানটি ছোট্ট কিন্তু আমি কতগুলো স্ট্রবেরি গাছ করেছি। এখানে কতগুলো টব রয়েছে, তারপর এই সাইড দিয়ে দেখুন সবগুলো স্ট্রবেরি টব এগুলো। তারপরে রয়েছে এখানে এই সাইড দিয়ে শুধু স্ট্রবেরি আর স্ট্রবেরি। তারপর এখানে রয়েছে ছোট ছোট গাছগুলো, এগুলো আমি পটিং করব। মোটামুটি আমার বাগানে 100+ স্ট্রবেরি গাছ এখন আছে। এবং সুখের কথা হচ্ছে নতুন করে কিন্তু আবার এই দেখুন রানার ছাড়তে শুরু করেছে। তো দর্শক, যদি আপনারা এই মুহূর্তে স্ট্রবেরি গাছ কিনে নিয়ে আসতে পারেন কোথাও থেকে, আপনাদের ফুল আসার আগে কিন্তু বেশ কিছু রানার হবে। সেই রানার থেকে আবার আপনারা নতুন গাছ তৈরি করে নিতে পারবেন। আর এই ধরনের পরিচর্যা করলেই কিন্তু রানারগুলো ছাড়বে। গাছ যদি সঠিক পরিমাণে খাবার পায় তবে ভালো পরিমাণে রানার ছাড়বে। সঠিক পরিমাণে খাবার যদি না পায় সেক্ষেত্রে অসুস্থ রানার ছাড়বে, সে রানারে সঠিক পরিমাণে ফলন হবে না। এবার আসুন কিছু পরিচর্যা নিয়ে আলোচনা করা যাক। দর্শক, স্ট্রবেরি গাছ কিন্তু অত্যাধিক দুর্বল একটি গাছ। অল্প একটু সমস্যা হলেই কিন্তু গাছ মারা যায়, গাছের শিকড় পচে যায়, পাতা পচে যায়, গাছ ঝিমিয়ে পড়ে। আর সেজন্যই আমাদের কিন্তু বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। স্ট্রবেরি গাছে এই মুহূর্তে আমরা দুটো জিনিস স্প্রে চালিয়ে যাব। একটি হচ্ছে ভালো মানের একটি কীটনাশক, একদম নর্মাল ডোজের কীটনাশক হলেই হয়, টাবগর রোগার এখানে ব্যবহার করতে পারেন। যদি প্রফিনাপো সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক ব্যবহার করেন সেটিও হয়। সেক্ষেত্রে আপনাকে ডোজ মেনটেন করে অর্ধেক করে নিতে হবে। অন্য সময় 2 ml, এখন ব্যবহার করব 1 ml। 10 দিনের ব্যবধানে আপনারা স্প্রে করে যান। তারপর হচ্ছে একটি ভালো মানের ছত্রাকনাশক। এই সময় স্ট্রবেরি গাছের ছত্রাকনাশক ব্যবহার করতেই হবে, নয়তো শিকড় পচে যাবে, পাতাতে সিড চলে আসবে, ফলন ভালো হবে না। আমি হাতের কাছে কিন্তু দুটো ওষুধ রাখি ছত্রাকনাশক। একটি হচ্ছে অ্যান্ট্রাকল, বায়ার কোম্পানির। তো এই অ্যান্ট্রাকল কিন্তু আমি দেখেছি অন্যান্য গাছে যেমন কাজ করে না করে,
লতা জাতীয় গাছে স্ট্রবেরির মতো গাছে কিন্তু ভালো কাজ করে, অন্য গাছও ভালো কাজ করে। এই সময় যদি আপনারা 1 লিটার জলে মাত্র 1 থেকে 1.5 গ্রাম অ্যান্ট্রাকোল পাউডার 7 দিনে 10 দিনে ব্যবহার করে যেতে পারেন, একটি গাছও নষ্ট হবে না। শিকড় নষ্ট হয়ে যাওয়া, গোড়া পচে যাওয়া, পাতা পচে যাওয়া, সেই সমস্ত সমস্যা আসবে না। আবার আমরা ঘুরিয়ে ফিরে ব্যবহার করতে পারি। যেমন প্রথম সপ্তাহে যদি আমি অ্যান্ট্রাকোল ব্যবহার করি, তার পরের সপ্তাহে বা তার 10 দিন পর এমিস্টার টপ ব্যবহার করতে পারবো। তবে এমিস্টার টপ ব্যবহার করলে আপনাকে ঘন ঘন ব্যবহার করতে হবে না, এই লংজিভিটি রয়েছে। আপনি 10 দিনে বা 15 দিনে একবার ব্যবহার করলেই হবে। 1 লিটার জলে মাত্র 10 থেকে 12 ফোঁটা বিকেলবেলার দিকে স্প্রে করে দিন, একটি স্ট্রবেরি গাছে নষ্ট হবে না। অনেকেই বলেন স্ট্রবেরি গাছ মারা যাচ্ছে, পচে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে, পাতাতে সমস্যা। ভালো করে লক্ষ্য করে দেখুন আমার গাছগুলো, একটি পাতাতে একটি স্পট পাবেন না, একটি স্পট দেখাতে পারবেন না। এই দেখুন, একটিও স্পট নেই। অথচ আমি কিন্তু বলতে গেলে গাদাগাদি করেই রেখেছি গাছগুলো, একটিও স্পট নেই। হলুদ, বাদামি, মরচে পড়া, পচে যাওয়া সেই ধরনের সমস্যা আসেইনি। এখানে আমার চারাগুলো রয়েছে, দেখুন গাদাগাদি করে রয়েছে। আমি সামান্য ওই যে জলের কাপগুলো যেগুলো রয়েছে, গ্লাসগুলো আমরা অনুষ্ঠান বাড়িতে ব্যবহার করি, সেই ধরনের কাপে মাটি ভরে চারাগুলো তৈরি করেছি। একটি চারাতেও, একটি পাতাতেও কিন্তু কোনো সমস্যা নেই। এত চকচকে সম্ভব হয়েছে এই ধরনের পরিচর্যায়, এই ধরনের ওষুধ ব্যবহারের ফলে। স্ট্রবেরি গাছ থেকে ভালো পরিমাণে ফলন পেতে হলে আমাদের তার পাতার সুস্থতা কিন্তু লক্ষ্য রাখতে হবে, মানে গাছের সুস্থতা। গাছ বলতে পাতাই তো আছে, আর তো কিচ্ছু নেই। দর্শক, ছত্রাকনাশক, কীটনাশক দিয়ে কিন্তু আমরা গাছকে রোগমুক্ত করব, মাটিতে খাবার দিয়ে খাদ্যের ঘাটতি পূরণ করব। তারপরও কিন্তু বহু ক্ষেত্রে স্ট্রবেরি গাছের পাতা হলুদ হয়ে যেতে দেখা যায়, বিভিন্ন সময় হয়। তাই মাসে অন্ততপক্ষে একবার আমাদের একটি ভিটামিন গাছে স্প্রে করলে ভালো হয়। যারা অনুখাদ্য টবের মাটিতে ব্যবহার করেছি বা খাদ্যের সঙ্গে ব্যবহার করেছি তারাও স্প্রে করতে পারি, যারা করিনি তারাও স্প্রে করব। 1 লিটার জলে মাত্র 1 ml অ্যাগ্রোমিন গোল্ড বা 1 লিটার জলে 1.5 থেকে 2 গ্রাম মোবোমিন পাউডার যদি আমরা মাসে একবার বা 15 দিনে একবার এইভাবে 2 থেকে 3 বার স্প্রে করে দিতে পারি, স্ট্রবেরির ফলন দ্বিগুণ হয়ে যাবে। সুস্থ পাতা বেশি করে খাদ্য সংগ্রহ করবে এবং বেশি করে ফলন নিয়ে আসবে। সুস্থ পরিচর্যায় একটি গাছ থেকে প্রায় 1 কেজি পরিমাণে স্ট্রবেরি আপনারা পেতে পারেন। 2 নম্বর পরিচর্যা হচ্ছে, স্ট্রবেরি গাছ কিন্তু অত্যাধিক রোদ পছন্দ করে না। তার কারণ এটি কিন্তু শীতের দেশের ফসল বা ফল। আর আমাদের এই উত্তরবঙ্গের আবহাওয়া তো কেমন জানেন, সেই ধরনের আবহাওয়ায় যদি গাছকে আপনি সুস্থ রাখতে চান, বাঁচিয়ে রাখতে চান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু এমন শেডের ব্যবস্থা করতে হবে। আমি গাছগুলো রেখেছি এই 50% শেডের নিচে, আর তাই এমন সুস্থ, সতেজ, পাতা পোড়ার সমস্যা নেই, গোড়া পোড়ার সমস্যা নেই। কিন্তু দর্শক, শেডের নিচে রেখেছি বলে সারা বছর শেডের নিচে রাখবো তা কিন্তু নয়। আমি এই নভেম্বর মাসটুকুই শেডের নিচে রাখবো 50%। তারপর যখন ডিসেম্বর মাস পরে আসবে, ডাইরেক্ট সানলাইটে এনে গাছগুলো রাখবো। তখন তাপমাত্রা এমনিতে কম থাকবে, তখন ডাইরেক্ট সানলাইট যদি পড়ে এই সমস্ত গাছে, গাছের খাদ্য গ্রহণের পরিমাণ বেড়ে যাবে, গাছ বেশি পুষ্ট থাকবে আর বেশি করে ফল নিয়ে আসতে শুরু করবে। স্ট্রবেরি গাছের পরিচর্যার মধ্যে কিন্তু ইম্পর্ট্যান্ট হচ্ছে জলের ব্যবহার। স্ট্রবেরি গাছ যেহেতু দুর্বল শিকড়যুক্ত গাছ, অত্যাধিক জল কিন্তু সে সহ্য করতে পারে না। অত্যাধিক জল ব্যবহার করে দিলে শিকড়ে পচনজনিত সমস্যা চলে আসে। তাই স্ট্রবেরি গাছে জল ব্যবহার করবেন পরিমাণ মতো। মাটি যখন শুকিয়ে যাবে, দেখবেন হাত দিয়ে মোটামুটি মাটি ড্রাই হয়ে গিয়েছে, তখনই অল্প পরিমাণ জল ব্যবহার করবেন। এক্সেস জল ব্যবহার করে দিলেই গাছ ঝিমিয়ে যাবে এবং গাছ কিন্তু নষ্ট হয়ে যাবে। ভিডিওটি শেষ করার আগে একটি টিপস না দিয়ে শেষ করা যায় না। সেটি হচ্ছে, আমি তো পটিং করে ফেলেছি, বেশ সুন্দর গাছ হয়ে গিয়েছে আমার, এখনও কিন্তু কিছু পটিংয়ের বাকি রয়েছে। যারা এখনও স্ট্রবেরি গাছ আনেননি, কালেকশনে নেই, মাদার প্লান্ট থেকে তৈরি করতে পারেননি, তারা কিন্তু নার্সারি থেকে এখন স্ট্রবেরি গাছ এনে পটিং করতে পারেন। আর যারা পটিং করবেন তারা কি করে করবেন, মোটামুটি 60% গার্ডেন সয়েল, একদম ঝুরঝুরে মাটি নিয়ে নেবেন। যদি কোকোপিট থাকে 1-2 মুঠি সঙ্গে নিয়ে নেবেন এবং এই
বাকি বাদ 40% নিয়ে নেবেন হালকা একটু সর্ষের খোল, একটু ভার্মি কম্পোস্ট, অল্প একটু শিং চাষা, একটু হাড় গরু এবং বাকি বাদটা গোবর সার। পুরনো গোবর, ঝুরঝুরে গোবর একদম, এই সমস্ত উপাদান ভালো করে একত্রে মিশিয়ে তারপর টব ভরে দেবেন। মোটামুটি 4 ইঞ্চি 5 ইঞ্চি টব হলে কিন্তু যথেষ্ট। অত বড় টবে স্ট্রবেরি গাছ করতে হয় না, প্রয়োজনও পড়ে না। 4 ইঞ্চি 5 ইঞ্চি টব ভরে গাছে নিয়ে বসিয়ে দিন। এখন যদি গাছ বসান আর 15 দিন পর থেকে যে সমস্ত খাদ্য আমি ব্যবহার করি, এই ধরনের খাদ্য যদি ব্যবহার করেন, আপনাদের গাছ কিন্তু ডিসেম্বর আস্তে আস্তে অনেকটা তৈরি হয়ে যাবে। আর জানুয়ারির মধ্যে কিন্তু ফল এবং ফুল দেওয়া শুরু করবে। আধুনিক চাষিরা এমন পাইপের মধ্যেও কিন্তু স্ট্রবেরি চাষ করে থাকেন। এটি হচ্ছে আমার ফেলে দেওয়া পাইপ, পয়সা লাগেনি, বিনা পয়সায় পেয়ে গিয়েছি। সেই পাইপে মাটি ভরে, সেই একই খাবারযুক্ত মাটি ভরে আমি কিন্তু গাছ বসিয়েছি। খুব সুন্দর গাছগুলো হয়েছে। এইভাবে বসাতে পারেন। একটি 200 টাকার পাইপ যদি আপনি নিয়ে আসেন, সেখানে 12 থেকে 14টি গাছ বসাতে পারবেন। তাই পয়সারও সাশ্রয় হবে। একজন আমাকে বলেছিলেন আমার কাছে গাছ পাওয়া যাবে কিনা। গাছ তো প্রচুর পরিমাণে রয়েছে, কিন্তু বিক্রির জন্য নয়, নিজে করব বলেই। তাছাড়া আমার কাছে বর্তমানে পাঠানোর মতো কোনো ব্যবস্থা নেই। যদি সেই ধরনের ব্যবস্থা কোনো দিন করতে পারি, ভিডিওতে ফোন নম্বর দিয়ে দেব, যোগাযোগের সমস্ত ব্যবস্থা করে দেব এবং আশা রাখছি পাঠাতেও পারবো। পয়সা কোনো ব্যাপার নয়, কালেকশন থাকলে সে ব্যবস্থা করা যাবে। তো আপাতত কোনো ধরনের ব্যবস্থা আমার হাতে নেই, তাই পারবো না। আপনারা আপনাদের আশেপাশের নার্সারি থেকে কিন্তু এখন গাছ সংগ্রহ করতে পারবেন। তবে একটা জিনিস, স্ট্রবেরি গাছ টিস্যু কালচারের চারাতে কিন্তু ভালো ফলন হয়, ভালো ফলন দেয়। যেখান থেকে সেখান থেকে গাছ কিনে যদি আনেন, আমাদের লোকাল যে এক ধরনের ভ্যারাইটি গাছ রয়েছে, সেখানে শুধু ফুল হয়, ফল হয় না। আর আমাদের এই সমস্ত গাছগুলোতে কিন্তু বড় বড় আকারের, লিচুর থেকে বড় আকারের ফল হয়, যথেষ্ট সুস্বাদু সেই ফলগুলো। তাই বিশ্বস্ত নার্সারি বা বিশ্বস্ত গাছ সেলসম্যান কাছ থেকে গাছ কিনে এনে বসাবেন, তবেই কিন্তু সাকসেস হতে পারবেন। তো ধন্যবাদ দর্শক, দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।